দীর্ঘ ৩.৫ দশকের অপেক্ষার অবসান। ১৯৯১ সালের পর আবারও একাধিক প্রার্থীর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হওয়া এই নির্বাচন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে দীর্ঘদিন পর বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রথা ভেঙে এবার রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন দুই প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। বাংলাদেশে গত ৩ দশকে রাষ্ট্রপতি নির্বাচনের চিত্র ছিল অনেকটাই একতরফা। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই প্রায় নিয়মিতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু এবার সেই ধারায় এসেছে বড় পরিবর্তন। বিরোধী জোটের আলাদা প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে তৈরি হয়েছে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। ফলে ১৯৯১ সালের পর এই প্রথম সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে ১৯৯১ সালে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। একই সময় প্রণয়ন করা হয় রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১। ওই আইনের অধীনে অনুষ্ঠিত প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোট দেন সংসদ সদস্যরা। বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। ৩৫ বছর পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। গত ১৩ই আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ডক্টর অলি আহমেদের পক্ষে ২টি এবং মির্জা ফখরুলের পক্ষে ১টি মনোনয়নপত্র ছিল। ১৬ই আগস্ট যাচাই বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই নির্বাচনী কর্তা হিসেবে পুরো নির্বাচন পরিচালনা করবেন। একাধিক বৈধ প্রার্থী থাকলে ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। জানা যায়, পুরো ভোট ও গণনা প্রক্রিয়া থাকবে স্বচ্ছ। সংসদ সদস্যরা ভোট গ্রহণ ও গণনার সময় কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ব্যালটপত্রে প্রার্থী ও ভোটারের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকায় ভোটদানের প্রক্রিয়াটিও উপস্থিতদের কাছে দৃশ্যমান থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচন তাই শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের নতুন অধ্যায়ের সূচনা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।